আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক্সেলের ইনসার্ট করা দেখব। আমরা দেখব কিভাবে রো কলাম ইনসার্ট করতে হয় এবং কি কি প্রক্রিয়া আছে, কিবোর্ডে কি কি শর্টকাট কি আছে এবং মাউস দিয়ে কিভাবে করতে হয়। একটি টেবিলে কিভাবে ইনসার্ট করতে হয় এবং সেটা কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে করলে সবচেয়ে ইজি হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। সো আশা করি আপনারা ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন এবং আমার ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনটা চেপে দিতে ভুলবেন না। তো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটি রয়েছে। এই টেবিলের মধ্যে এখন আমার এখানে আরও টেবিল বাড়াতে যদি আমি চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে যদি সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করি, সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করার পরে আমি যদি এখানে যে নিচে আমি একটা চার কোনো একটা ডট দেখতে পাচ্ছি, এখানে যদি যখন কার্সরটা নিব তখন এখানে একটা প্লাস চিহ্নের মতো দেখাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, কিন্তু আপনারা যখন এক্সেলে কাজ করবেন তখন এখানে একটা প্লাস চিহ্নের মতো আপনি দেখতে পাবেন। যখন এই প্লাস চিহ্নটার মতন আসবে তখন আপনি এখানে ধরে যখন মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, লেফট বাটনটা ক্লিক করে যখন টান দিবেন নিচের দিকে, তখন কিন্তু আপনার নিচে রো আপনার ক্রিয়েট হবে। দেখেন ঠিক এভাবে আপনার রো কিন্তু নিচের দিকে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখানে রো আরো বাড়াতে চাই বা আমি টেবিলটা যদি আরো বড় করতে চাই, আমার এই টেবিলের যে বর্ডারগুলো সহ, যদি আমি বর্ডারগুলো সহ আমি নতুন করে মানে খুবই ইজিলি ভাবে করতে চাই, তাহলে এটাই সবচেয়ে ইজি মেথড। এখানে ধরে এইভাবে টান দিয়ে ডুপ্লিকেটগুলো জাস্ট ডিলিট দিয়ে কেটে দিয়ে যদি করি তাহলে এটা সবচেয়ে ইজি। অথবা এর থেকে আলাদাভাবেও করা যায়। সেটির প্রসেসটা আমি দেখে দিচ্ছি। সেটির প্রসেসটা আমি যখন এটা নিচে যদি আরো ছকটা বড় করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এইভাবে আমি আগে সিলেক্ট করব, এইভাবে আর কি ব্লক করব, ব্লক করে তারপর সেটি এখান থেকে বর্ডার থেকে আমি এখান থেকে অল বর্ডারটা সিলেক্ট করে দেব। অল বর্ডারটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমার এখানে আমার টেবিলটা আরো বড় হয়ে গেল। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে আরো ড্র্যাগ করে দিই, সেক্ষেত্রে জিনিসটা নিচে আরো এভাবে আরো বর্ধিত করা গেল আর কি। তো এইভাবে আমরা করতে পারি। এছাড়া আমরা যদি কোনো টেবিলের মাঝখান থেকে যদি আমি কোনো ইয়ে করতে চাই, ইন টেবিল বড় করতে চাই, সাপোজ আমি এই নাম্বার 7 সিরিয়াল নাম্বার এটার পরে যদি আমি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে এখানে আমাকে জিজ্ঞেস করবে যে শিফট সেল ডাউন। যদি শিফট সেল ডাউন দিই তাহলে সেলটা নিচের দিকে এক ঘর নেমে যাবে। শিফট সেল রাইট, তাহলে ডান দিকে এই সেলটা চলে গিয়ে সেখানে একটা ক্রিয়েট হবে। আমার ডান দিকে দরকার নাই, আমি দিব শিফট সেল ডাউন। ডান ডাউন যদি আমি দিই তাহলে আমার এই ছকটা নিচের দিকে নামবে এবং এখানে একটা খালি আপনার স্পেস তৈরি হবে, খালি ছক তৈরি হবে। ঠিক এইভাবে আমরা করতে পারি। কলামের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা যখন যদি সিরিয়াল নাম্বার এবং নামের মাঝখানে আমরা করতে চাই বা নেম এবং ম্যাথের মাঝখানে আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ম্যাথ টু কলামটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেক্ষেত্রে ইনসার্টে আমাকে চাপ দিতে হবে। যদি ইনসার্টে চাপ দিই তখন এখানে আমাকে দেখে শিফট সেল যদি ডাউন দিই তাহলে কিন্তু এটা এখানে হবে না। এখন আমাকে এই ছকটা ডান দিকে সরিয়ে এখানে একটা জায়গা করতে হবে। সেজন্য আমাকে শিফট সেল রাইট এখানে ক্লিক করে ওকে চাপ দিতে হবে। ঠিক এইভাবে আমি কিন্তু করতে পারি। দেখা গেছে যে এই সেলটা যদি আমি এইখানে মাঝখানে দিয়ে যদি না করি, সেক্ষেত্রে আমার এটা ডান দিকে না সরে এটা অন্যদিকে সরতে পারে। এখান থেকে যদি আমি কিবোর্ড শর্টকাটটা যদি আমি এখান থেকে দিই, কন্ট্রোল এবং প্লাস,
তাহলে কিন্তু আমার এই ইনসার্টের যে অপশনটা কিন্তু আমার এখানে চলে আসে। এখানে শিফট সেল রাইট এবং শিফট সেল ডাউন এবং এন্টায়ার রো এবং এন্টায়ার কলাম। তো আমার এন্টায়ার রো এবং এন্টায়ার কলামে আমার দরকার নেই, কারণ টোটাল এন্টায়ার যদি আমি কলামটা করি তাহলে আমার যে এই যে মার্চ করার সেলটা এটা বড় হয়ে যেতে পারে এবং আমার টেবিলের সাইজটা নষ্ট হতে পারে, বা আমার এদিকে যদি আমার কোনো ডাটার শিট থাকে বা কোনো কিছু থাকে সেটা ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি শুধু শিফট সেল রাইট, যদি কলামের ক্ষেত্রে হয় শিফট সেল রাইট, এবং রো এর ক্ষেত্রে যদি হয় তাহলে শিফট সেল ডাউন দিয়ে এইভাবে কাজ করব। তো এইভাবে আমরা করতে পারি। এবং আমরা যদি কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই সেক্ষেত্রে খুবই ইজি। সেক্ষেত্রে আমাকে করতে হবে যেই সেলটার আমরা এখানে করতে চাই, যে সেলটার মাঝখানে, সেক্ষেত্রে এটা হচ্ছে এন্টায়ার রোটা আমি সিলেক্ট করলাম। যখন আমি এই লেফট সাইডে আমি সিলেক্ট করব তখন একদম এন্টায়ার রোটা আমি সিলেক্ট করলাম। আমি এখানে সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল এবং যে কিবোর্ডের নামপ্যাড যে এখানে আছে 1 2 3 4 এবং ডেল এন্টার প্লাস মাইনাস এরকম থাকে, সেটাকে নামপ্যাড। সেই নামপ্যাডের প্লাস বাটনটাতে আমি এভাবে কন্ট্রোল চাপ দিয়ে তারপরে প্লাসে চাপ দিব, তাহলে কিন্তু আমার এরকম একটি রো তৈরি হয়ে গেল। আমি যদি এন্টায়ার কলাম এভাবে যদি আমি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল চাপ দিয়ে যদি প্লাসে চাপ দিই তাহলে কিন্তু আমার এন্টায়ার একটা কলাম কিন্তু এভাবে তৈরি হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আপনারা কিভাবে রো এবং কলাম ইনসার্ট করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারবেন। আপনারা আশা করি আর আপনাদের কোনো যদি প্রবলেম থাকে, তারপরেও যদি কোনো কিছু বুঝতে আপনি না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের সেটি নতুন কোনো ভিডিওর মাধ্যমে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আশা করি আগামী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।